আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার। এই যে দেখেন একটা জীর্ণ শীর্ণ ঘর। এই যে দেখেন এই ঘরের মধ্যে এদিকে আসেন। এই যে ইনি হচ্ছেন একজন মসজিদের মুয়াজ্জিন। মুয়াজ্জিনে করে তিনি থাকেন এই ঘরে তার একটা কন্যা সন্তানকে নিয়ে। আপনি দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাই, একটু কাছে কাছে এনে দেখেন ভালো করে। এই যে দেখেন আমি বেড়াটা এভাবে দিছি, এটা একেবারে আলগা। আর বৃষ্টি হলে প্রচন্ড পরিমাণ পানি। দেখেন এই সম্পূর্ণ বেড়াগুলো, এই যে দেখেন সম্পূর্ণ বেড়াগুলো আলগা। ভালো করে দেখেন, লক্ষ্য করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে এই যে বেড়াগুলো, এই যে সম্পূর্ণ বেড়াগুলো আলগা। কি বলবো, দুঃখের কথা। একেবারে মানে কিভাবে যে থাকে, এই যে দেখেন এই যে ওনারা এখানে থাকে, এখানে ওনারা স্বামী স্ত্রী এখানে থাকেন। উনি মসজিদের মুয়াজ্জিনি করেন। আপনি মুয়াজ্জিনি কত বছর ধরে করতেছেন? আমি 8 বছর ধরে করেন। এখান থেকে হাদিয়া কত পান? হাদিয়া ভাই 3000 টাকা। 3000 টাকা। এই 3000 টাকা দিয়ে আপনাদের দুজনের হয়? এই ঘরের মধ্যে কিভাবে থাকেন আপনি, এই ছোট্ট ঘরের মধ্যে? থাকি অনেক আল্লাহর দিকে ছায়া থাকি। কষ্ট হয় না? কষ্ট হয়। বৃষ্টি পড়ে পানি, ওই যে ইয়া দিকে এই যে বালতি না, এইদিকে আসেন তো। এই বালতিগুলো এইদিকে আসেন। এই বালতিগুলো দিচ্ছেন কেন? পানি পড়ে? পানি পড়ার কারণে। ওই যে বল দিছি, একটু এদিকে আসেন। এই যে বল দিছি, এই যে দেখেন এই যে বল, এই যে আজকে মনে হয় ওই যে বৃষ্টির পানি। হ্যাঁ, আজকে বৃষ্টি হয়েছিল যে, না? এই যে দেখেন এই যে টিনগুলো দেখেন একেবারে আলগা। এই যে দেখেন এই যে টিনগুলো দেখেন একেবারে আলগা। মানে আপনাদেরকে দেখানোর জন্য, মানে একটা মানুষ, একজন মসজিদের মুয়াজ্জিন, একেবারে নিম্ন আয়ের একজন মানুষ, কষ্ট করে তিনি চলাফেরা করেন, এই সামান্য আয় দিয়ে তিনি থাকেন। তো যারা এই ভিডিওটা দেখবেন তারা শেয়ার করবেন, যত পারবেন শেয়ার করবেন। সহৃদয়বান ব্যক্তি যারা আছেন, আমি আপনাদের কাছে বলি এই মসজিদের মুয়াজ্জিনের জন্য অন্তত কমের পক্ষে একটা দোসালা ঘর, না 2 রুমের একটা ঘরের ব্যবস্থা করে দেন, যেন উনি তার স্ত্রীকে নিয়ে থাকতে পারে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে একটা পাতিল দেখান, ওই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন এগুলো, এই পানি পড়বে এইগুলাতে পানি পড়বে। হ্যাঁ, এই পানির জন্য এগুলো দিয়ে রাখছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি, দেখেন এই যে পানির জন্য, এই পানি সম্ভবত এগুলো, এই যে এগুলো পানির জন্য রাখা হয়েছে। এগুলো পানি ফুললে পানি পড়বে এটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে একটু পানি আছে। তো এই পানি হাওয়া দিয়ে হচ্ছে না, এই অবস্থা। এই ঘরের মধ্যে কি মানুষ থাকে? তারপরে এই যে দেখেন এই যে বেড়া, দেখেন এই যে বেড়ার কি পজিশন। তারপরে একটু বাইরে আসেন, এই যে দেখেন মানুষ এইভাবে থাকে। এটা মানে কি বলবো, আমি তো অনেক ঘরের ভিডিও করেছি, আল্লাহর রহমতে অনেক ঘরও করে দিছি। তো দেখেন এই যে বাঁশ কিলা দিয়ে এই ঘরটা একেবারে সাপোর্ট করা হয়েছে। এই বাঁশ যদি না থাকে ঘরটা পড়ে যাবে, হেলে যাবে, ভুলে যাবে। এই যে দেখেন এই যে বাঁশ, এই যে সম্পূর্ণ বাঁশের উপরে এই ঘরগুলা। এই যে দেখেন এই যে বেড়াগুলা দেখেন, এই যে বেড়াগুলো দেখেন কি অবস্থা। আপনাদেরকে দেখেন এগুলো কিচ্ছুই নাই, কি বলবো, এমন অবস্থা, এমন পরিস্থিতি। এই যে দেখেন একেবারে পুরো জীর্ণ শীর্ণ হয়ে আছে। এটা হচ্ছে বদরপুর গ্রামে এই ঘরটা। বদরপুরে অনেক স্বাবলম্বী ব্যক্তি আছে, এরকম ঘর করে দেওয়ার মতো অনেক ব্যক্তি বদরপুরে আছে। একজন একদিকে আসেন, এই একজন মুরব্বী, উনাকে বদরপুরের স্বাবলম্বী ব্যক্তিরা চিনবে। উনি কেমন মানুষ, উনি আমাকে বলো, হুজুর আপনি একটু ভিডিও করে দিবেন, আপনার জন্য মসজিদে বসে অনেক দোয়া করব। তো আসলে চালের অবস্থা ভয়াবহ, একেবারে চালের অবস্থা নাই বলে চলে, পুরো তেরফল দিয়ে ঢাকা। এই যে দেখেন এই যে বাঁশকিলার উপরে, একেবারে দণ্ডায়মান। এই যে দেখেন কি একটা অবস্থা। এটা হচ্ছে পাকঘর নাকি? এখানে মানে পাকঘর। হ্যাঁ, এটা হচ্ছে ছোট্ট পাকঘর। এই যে এটা হচ্ছে পাকঘর। আসলে আমাদের সমাজে, এদিকে দেখেন, আমাদের সমাজে অনেক বিত্তশালী আছে। হ্যাঁ, অনেক বিত্তশালী আছে, কিন্তু বিত্তশালীদের মাঝে এরকম ব্রিফট যায় না। আমি বলবো, আমি হাবিব আল ফারাবি আপনাদের সবার প্রিয় ভাই হতে পারি।
আমি এই ভিডিওগুলো আজকে তুলে ধরতে গিয়ে, আমি তো একজন মসজিদের খতিব, একজন মুয়াজ্জিনের দুঃখের বিষয়টা অন্তত আমি জানি। তো আমার এই মুরব্বী কাকার ঘর আবদার করেছি ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তো আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। শুধু আপনারা একটু দোয়া করবেন। আর কোনো সহৃদয়বান বিত্তশালী ব্যক্তিরা যদি এই ঘরটা করতে চান বা করে দিতে চান, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন।